শরীফুল কি বলতে চাইলেন আমার দোষটা কোথায়, আমি কেন একাদশের সুযোগ পাচ্ছি না? বিশ্বকাপের আগে শরীফুলই ছিলেন বাংলাদেশ দলের অন্যতম সেরা বোলার। তাসকিন শরীফুলই ছিলেন বাংলাদেশ দলের পেস আক্রমণের বড় ভরসা। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়ে শরীফুল শুরুর ম্যাচগুলো মিস করেছেন, তবে ফিট হলেও এরপর আর বাংলাদেশ একাদশে সুযোগই পাননি। সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে শরীফুল একাদশে ফিরবেন এমনটাই হয়তো অনেকেই প্রত্যাশা করেছিলেন। তাসকিনকে বাদ দেয়া হলেও শরীফুলকে একাদশে ফেরানো হয়নি। এখনো পর্যন্ত বিশ্বকাপের একটা ম্যাচেও শরীফুল সুযোগই পাননি। বাঁহাতি এই পেসার নিজেকে অভাগা ভাবতেই পারেন। ভারতের বিপক্ষে অনেকেই হয়তো একাদশে সৌম্যকে চেয়েছিলেন। বাঁহাতি এই ওপেনার বিশ্বকাপে সুযোগ পেয়েছিলেন সেই শুরুর ম্যাচটাতেই। সৌম্যর দলে ফেরার প্রসেস নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে, তবে টি-20তে সৌম্যর ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে কোনো প্রশ্ন নেই। সবশেষ 6 ম্যাচের দুটিতেই 40 ঊর্ধ্ব রানের ইনিংস। সেই 2 ম্যাচে বাংলাদেশ দলের ওপেনিং জুটিটাও 100 ছাড়িয়েছিল। সুপার 8-এর শেষ ম্যাচটাতে সৌম্য আরও একটা সুযোগ প্রত্যাশা করতেই পারেন। সাকিবের চোখে মুখে রাজ্যের হতাশা। প্রায় 18 বছর ধরে যে সাম্রাজ্য সাকিব গড়ে তুলেছেন, গোটা ক্যারিয়ার জুড়েই ব্যাটে বলে রাজত্ব করেছেন। ক্রান্তি লগ্নে এসে সাকিব যেন খেই হারিয়ে ফেলেছেন, ড্রাইভিং সিটটাও হয়তো হারিয়ে ফেলেছেন। সাকিব নিজে বলেছে ও যেদিন ড্রাইভিং সিটে থাকবে না সেদিন ও আর ক্রিকেট খেলবে না। সো এটার জাজমেন্টটা ওর নিচে থেকেই আসা উচিত। বিশ্বকাপে ওর বোলিংয়ের মানটা খুবই খারাপ দেখেছি এবং সেটার জন্য দল ভুগেছেও নিঃসন্দেহে, কারণ ওর 4 ওভারটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দলের জন্য। সেটা না করতে পারাটা দলের ওভারঅল স্ট্র্যাটেজিক্যাল ব্যাপারে দলকে ভুগিয়েছে কিছুটা নিঃসন্দেহে। সো অবাক হওয়ার মতো ব্যাপার যে এত অল্প সময়ে কেন এমন হলো। আমি নিশ্চিত যে ওর দিক থেকে চেষ্টা ছিল ঠিক করার, বাট সেটা ঠিক যে হয়নি সেটা কিন্তু দেখেছি বারবার। একটা সময় আসে কিন্তু যখন সবারই চোখে পড়ে কে ভালো খেলে কে খারাপ খেলে, দলে কার অবদান রাখার সুযোগ আছে কার নেই, এবং এখানে একটা দায়বদ্ধতার ব্যাপার আছে কিন্তু। সো ওরা যেই মাপের ক্রিকেট খেলেছে ওদের উচিত ওদের মোটামুটি ফর্ম থাকতে থাকতে রিটায়ারমেন্টে যাওয়ার, যেন দলের উপর বোঝা হয়ে না যায়। বিশ্বকাপের প্রথম 2টি ম্যাচ শেষে সাকিব দলের বোঝা, এমনটাই হয়তো সবাই মনে করেছিলেন। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিব ম্যাচ জয়ী পারফরমেন্স দিয়ে আবারও কামব্যাক করেছিলেন। আফগানিস্তানের বিপক্ষে সাকিব আরও একবার জ্বলে উঠবেন, টাইগারদের জয়ে অবদান রাখবেন। টাইগার ভক্তরা এমনটাই প্রত্যাশা করবেন। গোলাম সারোয়ার, ক্রিকেট 97। বিশ্বকাপের প্ল্যানে ছিল ভাই।